নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না বলছি। আজকের আমি একদম নিরামিষ ছোলার ডালের রেসিপি এনেছি। তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ছোলার ডাল ভালো করে বেছে নিতে হবে, নিয়ে জল দিয়ে ছোলার ডালগুলো ধুয়ে নিতে হবে। ধুয়ে জল ফেলে আবার ফ্রেশ জল দিয়ে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমি নারকেল একটা ভেঙে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। নারকেল ভেঙে নিয়ে আমি এই নারকেল ছোট্ট ছোট্ট করে কেটে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর চিনি দিয়ে মেখে রাখবো। এদিকে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে, পুরো জলটা আমি ঝারিয়ে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেবো 4টে ছোটো এলাচ, আর একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ। আর এখানে টমেটো দিলাম, নুন দিলাম স্বাদ মতন, অল্প হলুদ দিলাম, আর ছোট্ট চামচের 1 চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে এই সব মশলা দিয়ে ডালটা আমি সুন্দর করে মেখে নেব। মেখে আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখেছিলাম। আর 10 মিনিট পর আমি দেখাচ্ছি, একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এখানে টমেটোটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে ছোলার ডালগুলো যে মেখে রেখেছিলাম প্রেশার কুকারে দিয়ে ওই থালা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে আমি 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মারার পরে দেখাচ্ছি, ডাল খুব গলে যাবে না, আবার খুব শক্তও থাকবে না, আবার ডালটা যেন সেদ্ধও হয়। তো দেখালাম আমি ডালটা কীরকম আছে, একদম গলেনি, আবার ডাল কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর কিশমিশগুলো দেখো কতটা লম্বা লম্বা হয়ে গেছে সেদ্ধ করাতে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিলাম, জিরে ফোড়ন দেব, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আদা কোরানো দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে মশলাগুলো আমি তেলের মধ্যে এইভাবে ভেজে নেব, একটু লাল করে ভেজে নিতে হবে। তো ব্যাস আমার এখানে ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি যে টমেটোটা সেদ্ধ দিয়েছিলাম ডালের সঙ্গে, সেই টমেটোটা আদা মশলার সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নেড়ে নিলাম। দিয়ে এখানে নারকেল কুচিয়ে রেখেছিলাম, হলুদ আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম, সেই নারকেলটাও দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নিতে হবে। নিয়ে সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কারণ হলুদ দেওয়াই আছে। দিয়ে একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম ছোলার ডাল, এর মধ্যে কড়ার মধ্যে অ্যাড করলাম। তো এইভাবে নেড়ে নেব, দিয়ে মশলা টশলার সঙ্গে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম। আর কিছুটা ডাল আমি প্লেটে তুলে রাখলাম, ওটা বলছি কি করব। আর এখানে জল দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে 6 মিনিট মতন ফুটিয়ে নেব। আর যে ছোলার ডালটা আমি এখানে প্লেটে তুলে রেখেছিলাম, বড় হাতা চামচ দিয়ে আমি ওটাকে ভালো করে মেখে নিলাম। তাহলে কী হবে, ওই মাখা ডালটা এই ছোলার ডালের সঙ্গে দিলে বেশ মাখা মাখা হবে, আর বাকি ডালগুলো গোটা গোটা থাকবে, খেতে বেশ ভালো লাগবে। তো এইভাবে আমি ডালটা বানালাম। ডালটা কিন্তু খেতে সত্যিই সুন্দর হয়েছিল। আর নামানোর আগে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা। তো ভাজা গুঁড়ো মশলা কিভাবে বানিয়েছি আমার প্রোফাইলে দেওয়া আছে, যদি কেউ চাও তোমরা দেখে নিতে পারো। আর এখানে তেজপাতাগুলো এরপরে আমি তুলে ফেলে দিলাম, কারণ খাবারের বাটিতে তেজপাতা পড়লে খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি রান্না হয়ে গেলে তেজপাতা আমি তুলে ফেলে দিই। তো ডালটা আমার তৈরি হয়ে গেছে। আর এই ছোলার ডালটা খেতে খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছে, মানে নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি এটা এই নিরামিষ ছোলার ডাল এতটা সুন্দর খেতে হবে সত্যি আগে ভাবিনি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর এই ডালের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর এটা যে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অপূর্ব হয়েছে। তো বন্ধুরা, যারা যারা ছোলার ডাল পছন্দ করো, ঝটপট আমার মতন এইভাবে রেসিপি ছোলার ডালের বানিয়ে নাও, বাড়ির প্রত্যেকটা সদস্যর ভালো লাগবে। আর এটা রুটি, পরোটা, লুচি এই ছোলার ডাল দিয়ে সত্যি খেতে অপূর্ব লাগবে।